জিলাপির পেঁয়াজটি অক্করে পারফেক্ট হইছে 10টি হার ইনো দেহেরা অক্করে দোহানের লসুন মসমসা পারফেক্ট রসালো জিলাপি বাইতই বানায় লাইন মনের মধ্যে পেঁয়াজ না থাকলেও জিলাপির পেঁয়াজটি হই সুন্দর হইব। ফ্ল্যাশব্যাক। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর রহমতে ব্যক্তি বালা আছেন, আমরাও বালা আছি আলহামদুলিল্লাহ। আজকে আম্মে করে রসালো মসমসা জিলাপি বানায় ধায়াম অক্করে দোহানের লসুন প্রথমে 2 বাটি ময়দার লগে 1 চামচ ঘি আর 2টা ইনু অক্করে বালা হইরা মিশাইলাম। আমি 2 বাটি ময়দা দিছি দেখে 2টা ইনো দিছি। আম্মেরা যদি 1 বাটি ময়দা দেহারা বানান তাই কিন্তু একটা ইনো হই দিবেন। ওখানে পানিটা মাইপা দেম 2 বাটি ময়দার লগে 2 বাটি পানি হই লাগবো, এর সাথে বেশিও লাগতো না কমও লাগতো না। অবশ্য বেকানি একবারেও ডাইলা দেন না যে একটুখানি দেয়া দেয়া মইতা লাইবেন ইরুম হইব। এটা যত বালা হইরা মতবেন আমের জিলাপি ততটা ওই বালা হইব। আমি 5 মিনিট এবার বালা হইরা মইতা লইছি। আমেরা চাইলে আরো বেশিও মইতা লইতারুন। এরুম হইছে সুন্দর একটা কাই হয়ে গেছে। গাহনে যে খাপের মধ্যে ময়দা আসিন এই পলিটিনের মধ্যে ওই করে ময়দাটা বইরা হাইরা খালি জিলাপিটা বানাইলাম। এরুম বা প্যাকেটের মধ্যে যদি আমরা বানাইতে জিলাপিটা বানানি অনেক সহজ, দিতেও অনেক সহজ। বোতলের সাথে যাওগা ওখানে 2 বাটি চিনির লগে 1 বাটি পানি দিয়ে দেন। পানিটা কমায় দেন যাতে জাল কম ফারুন লাগে। আমরা যদি বেশি পানি দেন তেমন হয়েছে অনেকক্ষণ বইরা হাইরা জাল হইরা জিলাপি বানানি শিরাটা গণহরুন লাগবো। আমি 1 চামচ ঘি দিয়ে দিতেছি, সুন্দর একটা স্মেল আউনে লাগে। যাওগা লাইরা সারে যখন এরুম বা মিশে গেছে তখন সুন্দর একটা কালার আউনে লাগে, ফ্রুট কালার মেরে দিচ্ছি। এটা অবশ্যই অপশনাল, আমরা চাইলে দিতারেন না চাইলে নাও দিতারেন, কিন্তু বাজারের জিলাপির মধ্যে কিন্তু ফ্রুট কালার মিশাই না ওই থায়। যাওগাই ধন্যবেলা সেটা কত গণ হয়েছে উড়াইয়া হাইরা থুয়ে দিছি। ওখানে তেলটা দেহারা বালা হইরা ততা হইরা লইয়া মিডিয়ামের সাথে একটুখানি বেশি জাল হইরাই কিন্তু এই জিলাপিটা বানান লাগবে। 1 চামচ ঘি দিয়ে দিতেছি, সুন্দর একটা গড়া নাওন লেগা। ওখানে খালি এই বাইবা ফেসায় ফেসায় দিয়ে দিতেছি। দেখছুন নিবালা কত সুন্দর ফেস হইছে। এই ক্রেডিটটা কিন্তু আম্মাগর কাছে ওই যা। আমি আম্মাগর লগে বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করতে করতে আল্লাহর রহমতে অনেক কিছু ওই পারি। যাও গা আমার জিলাপির ফেসটা কিরম হইছে এটা অবশ্যই কইছেন যে জিলাপির ফেস সুন্দর হইলেও আমার মনে হইতে কিন্তু কোনো ফেস হই নাই গা। যাও গা জিলাপি দিয়ে ওখানে খালি মসমসা হইরা বাইজা হাইরা চিনি শিরার মধ্যে ডুবাই খালি উড়াইলাম। চিনি শিরা কিন্তু বেশি হইলে জিলাপিটা একটু বেশি সুন্দর রসালো। আমরা চেষ্টা করবেন চিনি শিরাটা একটু বেশায় বানাইবার লাগিয়া তে করে জিলাপিটা রসালো ওইব। দেখছো বলা ওখানে মসমসা হয়ে গেছে গা। ওখানে খালি চিনি শিরার মধ্যে ডুবাইয়া হাইরা উড়াইলে ওই করে মসমসা জিলাপি ইস্টেডি। অবশ্য ব্যাগটা তো বাজা ওইছে না, এবার ডুবাইলে ওইব। আমি অবশ্য আরেক খোলা দেহাইরা পরে ওই উড়াইয়াম। করে কি সুন্দর হইছে জিলাপির ফেসটি। আমি তো নিজে ওই অবাক, কারণ আজগা ওই আমার জিলাপির ফেস অতটা সুন্দর হইতাছে। এর আগে যতবার জিলাপি বানাইছি অতটা গুছানো হইছে না, কিন্তু দেখছো নি অকরে ব্যাগটা ওই কিন্তু অকরে পারফেক্ট। সেতরা বেটা কইতাছে এটা তো কয়লে লসুন দেখাইতাছে। আমি কইও মায়া মায়া গো, আজগা যে জিলাপির সেন্দারা অকরে সুন্দর হইছে ওখানে প্রশংসা করতে কষ্ট লাগতাছে। যে দুনগা জিলাপির সেন্দারা অকরে মনে হইছে হিরুম হইতো ওকরে ফসাই হারতো। যাও একটা আমি করে বাইঙ্গা দেয় রসে টব্বর টব্বর হরতাছে। দেখছো নি বেলা কত সুন্দর হইছে। আমার রেসিপি ফলো হইরা অবশ্যই একদিন বাচ্চারাই হইরা দেখুন যে খুব বেশি কিছু তো আর লাগে না, খালি ইনো ওই লাগবো আর ময়দাটা ওই লাগবো। আমরা চাইলে আটা দেহারাও টেরাই হরতারিন, তবে ময়দা দেহারা বানাইলে একটু বেশি মজা লাগে। অনেক পছন্দ হচ্ছে সাদরা বেটা, আমরাও বাইত বানায় খাইন যে জিলাপি। আল্লাহ হাফেজ।